আচ্ছা, আমাদের কাছে একটা পরিসংখ্যানের জায়গা আছে। সেই পরিসংখ্যানটা বলার আগে আমি একটু ক্ষমা চেয়ে নিতে চাই দর্শকদের কাছ থেকে। সেটা হচ্ছে অ্যাকুরেট পরিসংখ্যানটা আমি এক এক জায়গায় এক এক রকম দেখেছি। মেসি ড্রিবল আসলে কয়টা করেছেন এই ম্যাচে, আমি কোনো কোনো জায়গায় 9টা দেখেছি, কোনো কোনো জায়গায় আমি 10টা দেখেছি। অ্যাকুরেটটা আমি জানি না, তবে 9টাকে ধরেও যদি আমি করি, বিশ্বকাপের সেমিফাইনালের ইতিহাসে 9টা ড্রিবল করেছেন সাকসেসফুলি মেসি সহ। আরও যে কজন আছেন আমরা একটু তালিকাটা দেখতে চাই। আফটার দ্যাট আলোচনাটা করব যে এই লিওনেল মেসি মূলত বার্সেলোনার লিওনেল মেসিকে মনে করিয়ে দিচ্ছিলেন। আমরা পুরো আলোচনায় অনেক সময় বলেছি যে স্কালোনি তার মতো করে ট্যাকটিক্স সাজাচ্ছেন। পারভেজ, এই জায়গায় যে নামগুলো আছে, এই প্রত্যেকে যখন বিশ্বকাপের মঞ্চে 9টা করে ড্রিবল করেছেন, এইডেন হ্যাজার্ড, ডিয়াগো ম্যারাডোনা, এই ভদ্রলোক যিনি ইংল্যান্ডের হয়ে 90 সালে করেছিলেন, লিওনেল মেসি, কারো বয়সী 30-এর উপরে ছিল না, প্রত্যেকে 30-এর নিচে। মেসি ওয়াজ 39, মেসি ইজ 39। কয়টা? 10টা। হাবিব ভাই বলছেন 10টা, তার মানে এটাও ছাড়িয়ে গেছেন মেবি তাইলে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালের ইতিহাসে সবচেয়ে বেশি ড্রিবল মেসিরই। হাবিব ভাই, আপনাকে দিয়ে যদি আমি শুরু করি, মেসি হঠাৎ করে এটা কিন্তু একটা অনেক বড় চমক দিয়েছেন, কারণ এই প্যাটার্নটা থ্রু আউট দ্য ওয়ার্ল্ড কাপ তিনি খেলেন না। এটা কিন্তু 24 বছরের মেসির প্যাটার্ন ছিল। আমি বলছিলাম যে মেসির একটা এক্সট্রা গিয়ার সব সময় বাকি থাকে, এক্সট্রা একটা গিয়ার। এটা ওয়ার্ল্ড কাপ শুরুর আগে বলছি, মানে যেই প্লেয়ারটা থ্রু আউট তার এন্টায়ার ক্যারিয়ার ড্রিবল করে গেছে, সে এখন এত এক্সেসিভ ড্রিবল কেন করে না? দ্যাট মিনস হচ্ছে ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল পর্যন্ত তার ইনজুরি অ্যাভয়েড করার দরকার ছিল। ড্রিবল আপনার ইনজুরি রিস্ক বাড়িয়ে তুলবে, সেটা হামস্ট্রিং ইনজুরিটার রিস্ক অনেক বেশি বাড়ায়। সো মেসি এটা জানে, তার ফিজিক এখন যে কোনো মুহূর্তে হাল ছেড়ে দিতে পারে। সো এই কারণে সে আসলে এক দুইটা করে ড্রিবল করে করে চেক করছিল যে কতটুকু করতে পারে। এখন যখন তার টিম মাচ নিডেড, এখন তো তাকে করতেই হবে। সো করতেই হবে, সিচুয়েশনটা তখন আসছে, সে রিস্কটা নিছে। 12টা ড্রিবল অ্যাটেম্প করছে, তার মধ্যে ইংলিশ ডিফেন্ডার বা এই টাইপের সিচুয়েশনে সাকসেসফুল ড্রিবল 10টা। এবং ইন এ সেন্স হি ইজ স্টিল নাও বেটার ড্রিবলার দ্যান লামিন ইয়ামাল। না, সেটাই কিন্তু সেটাই দেখা গেছে আসলে যে মাসল মেমোরিটা যে এখনো মেসিকে সাপোর্ট করে ওইভাবে, ইট ওয়াজ রিয়েলি সারপ্রাইজিং। এবং তাইলে আমাদের এই যে চার্টটা আছে, যেটা আমরা 9টা ধরে করেছিলাম, দর্শক একটু ক্ষমা চেয়ে নিচ্ছে, এই জায়গাটা 10টাই হবে। এবং 10টা যদি হয়, আমার জানা মতে বিশ্বকাপের সেমিফাইনালের ইতিহাসে মেসি সর্বোচ্চ সংখ্যক ড্রিবলটাই করলেন অ্যাট দ্য এজ অফ 39। এই যে এইডেন হ্যাজার্ড বলি, ডিয়াগো ম্যারাডোনা বলি, বা এই ভদ্রলোক বলি, নামটা এই মুহূর্তে উচ্চারণ করতে পারছি না, পল গ্যাসকোয়েন, ওকে, হোয়াট এভার ইট ইজ, এই প্রত্যেকের বয়স ছিল আসলে সেই জায়গাটায় 30-এর নিচে। তার মনে খুব সম্ভবত 23, ম্যারাডোনার মনে 25, আর এইডেন হ্যাজার্ডের মনে 27। লিওনেল মেসির বয়স হচ্ছে 39। পারভেজ, মানে হাউ কাম ইটস পসিবল? মানে এই লোকেরা করেছেন, দ্যাটস আ ডিফারেন্ট কেস। বিশ্বকাপের সেমিফাইনাল ছাড়াও অনেকে করেছেন, আরো বেশি ড্রিবল করেছেন, কিন্তু সেমিফাইনাল ম্যাচে দিস ইজ দ্য লিস্ট। হাউ কাম ইটস পসিবল যে যদি এদেরকেও ছাড়িয়ে যান এট দ্য এজ অফ 39? সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ডটা এখানে আসলে সেমিফাইনাল, মানে এই শব্দটাই যথেষ্ট ছিল, এবং ইংল্যান্ড, এই দুটো জিনিস যথেষ্ট ছিল। আমরা খুব আগে থেকে আসলে জানি যে লিওনেল মেসি ডাজ নট হ্যাভ আ গুড লাইকিং, মানে ইংলিশ মিডিয়া হোক, ইংল্যান্ড ইন জেনারেল হোক, মানে ওই জায়গায় কিন্তু একটা অ্যানিমোসিটি ছিলই। সো ওই জায়গা থেকে তাকে আমার মনে হয় খুব সিগনিফিকেন্ট একটা মোমেন্ট ছিল অফ দ্য ফুটবল, একটা ঘটনা যেখানে রেফারির একটা সিদ্ধান্ত নিয়ে বেলিংহাম রেফারির সঙ্গে তর্ক করতে চাইলেন, সেটা ওভার স্পিল করে মেসির সঙ্গেও একটা আলোচনায় জড়িয়ে গেলেন। বেলিংহাম যেটাকে আলোচনা বলছেন, বাট বেলিংহাম যাই বলেছেন মেসিকে, তিনি কিন্তু খুশি হতে পারেননি। তিনি কিন্তু একটা চেহারা বানিয়েছিলেন যে ওকে, মানে এই ধরনের একটা ইঙ্গিত তিনি দিয়েছেন। এবং সেটার আগ পর্যন্ত মেসিকে আমরা যেই ধরনের খেলতে দেখেছি ওভারঅল, তারপর থেকে কিন্তু মেসি বিকেম আ টোটালি ডিফারেন্ট বিস্ট। এবং যেটা বলছিলাম যে ফাউলের কন্ট্যাক্ট হওয়ার পরেও মেসি পড়ছেন না, মানে হি ওয়ান্টস টু প্রুভ আ পয়েন্ট। লিটারালি মনে হচ্ছিল 86-এর যে আমরা যদি মারাদোনার সেই হাইলাইটস প্যাকেজ দেখি এগেইনস্ট ইংল্যান্ড, তিনি যেভাবে তাদের অপদস্থ করতে চাইছেন, মানে মানসিকভাবে ভেঙে ফেলার জন্য আপনি আইদার ফিজিক্যালি হিট করবেন, না হলে তাদের মানসিকভাবে তাদেরকে জাস্ট শেষ করে দেবেন আর কি। সো মেসি বেসিক্যালি মানে এমন কিছু জায়গায় ড্রিবল করেছেন যেখান থেকে আসলে মেবি একটা গোল স্কোরিং ইমিডিয়েট চান্স নাই। ইট ওয়াজ মোর টু শো দ্য ইংলিশ মিডফিল্ডার্স এন্ড ডিফেন্ডার্স যে মানে তোমরা কিন্তু ভুল মানুষের সাথে বোধহয় মেস করছো এই সময়টায়। সো অ্যান্ড ইউ আর টোটালি রাইট অ্যাবাউট দ্য মাসল মেমোরি থিং। এটা আসলে আপনি চাইলেও আপনার পছন্দের একটা জিনিস আপনি অ্যাভয়েড করতে পারবেন না, এবং এই মোমেন্টটাতেই বোধহয় এই ধরনের কিছু দরকার ছিল টু গিভ দ্যাট স্টেটমেন্ট। বাট ইংল্যান্ড গোলটা দেওয়ার পর তখন কিন্তু আই উড সে আমার কাছে মনে হচ্ছিল যে ওই সময়ে আর্জেন্টিনা নিডেড আ কুইক ফিক্স। তারা কিন্তু তখন
খুব জলদি তাদের চেঞ্জেসগুলো আনা শুরু করেছিল। বাট ওখানেও আমি বলবো যে টোটালি আর্জেন্টিনাকে আমরা ক্রেডিট দেওয়ার পাশাপাশি আই উড সে ইংল্যান্ড দে হ্যাড ভেরি মাচ ট্যাকটিক্যাল ফ্লজ তাদের পরবর্তী ধাপটায়, তারা ওই গোলটা করার পর যা করেছে ওই জায়গাটায়, সো ওটাও আসলে কন্ট্রিবিউট করেছে। আমি পুরোপুরি বলবো না যে আর্জেন্টিনা আউটপ্লে করে দিয়েছে তাদের, ডেফিনেটলি তাদের ট্যাকটিক্স কাজে লেগেছে, বাট ইংল্যান্ড অনেক কিছু করতে পারতো।